কিতাবাহু বিয়ামিনিহি। হাসরের ময়দানে বিচার দিবসেতে তোমার যদি ডান হাতে আমলনামা হয়ে যাও, তোমার একটা সার্টিফিকেট দেওয়া হলো নামাজি, মুসল্লি, পরেজগার, দিনদার, আল্লাহওয়ালা, মুমিন, মুত্তাকি মুসলমান বাবাজিরা, ভাইয়েরা। 3 নম্বরের অফার হয়ে গেল তোমার কিয়ামতের দিবসে, হাসরের ময়দানে বিচার দিবসেতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডান দিকে আমলনামা হাতে ধরিয়ে দেবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তুমি যদি নামাজি হও, আল্লাহওয়ালা হও, দিনদার হও, তাহলে ডান হাতে আমলনামা পেয়ে যাবে, সার্টিফিকেট পাবে। যাও বান্দা, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করো, তোমার জন্য জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করে দেওয়া হলো, খুলে দেওয়া হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার উম্মাতানিরা, নামাজটা যদি, এই ইবাদতটা যদি মূল্যায়ন করে আদায় করতে পারো, তাহলে 3 নম্বরের অফারটা তোমাকে দেওয়া হবে। 3 নম্বরের অফারটা হলো ডান হাতে আমলনামা পাওয়া। ওয়াবরু আলা সিরাতি কাল বারক। ও আমার উম্মাতানিরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, 4র্থ নম্বরের অফার তোমরা পেয়ে যাবে। কেননা তোমরা নামাজি, রোজাদার, পরহেজগার, আল্লাহওয়ালা, মুমিন, মুত্তাকি মুসলমান। এই জন্য বিশ্ব নবী হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা যদি ওই রূপভাবে মুসলমানি অবস্থাতে, ইমানি হালতে আল্লাহ পাকের জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহিদা, নামাজি, পরহেজগার হতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজিদের জন্য, রোজাদারদের জন্য, বিশ্বাসী ইমানদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 30,000 মাইল ক্রোশে রাস্তাটা, চুলের থেকে সরু, হীরা থেকে ধার, জাহান্নামের উপর দিয়ে যে সেতু তৈরি করা হবে, ওই সেতুর উপর দিয়ে এই নামাজি, মুসল্লি, পরেজগার, আল্লাহওয়ালা, মুমিন, মুত্তাকি মুসলমান বিদ্যুতের গতিতে ওরা পার হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোর হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! কি বেটা ছেলে, কি মেয়ে ছেলে, নারী পুরুষ যদি এভাবে আল্লাহর ইবাদতের সময়টা দিতে পারে, সাংসারিক কাজকর্ম করতে গেলে তো অনেক সময় লাগে, দিনরাত 24 ঘন্টা, এই 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা যদি বিজ্ঞানসম্মত যদি কোনো ব্যক্তি ঘুমায়, তাহলে তার শরীরের অলসতা থাকে না। তাই বিজ্ঞানসম্মত মানবে, তাও মানে না। এরা এই দুনিয়ার অফার নিয়ে এত চিন্তিত, এত ব্যস্ত, এই আখিরাতের কথা সম্পূর্ণ ভুলে রয়ে গেল। আল্লাহ রাসূল, আল্লাহ হাবিব বললেন, আমার উম্মাতানিরা, তোমাদের এই সুতীক্ষ্ণ ধারণ একটা সেতুর উপর দিয়ে, চুলের থেকে সরু আর হীরার থেকে ধার, জাহান্নাম থাকবে তার তলদেশে। ওই সেতুর উপর দিয়ে যখন তোমরা চলবে, ওই সেতুর উপর দিয়ে যখন তোমরা চলবে, যেটাকে আমরা পুলসিরাত বলি, ওই পুলসিরাতের উপরে পা রাখার সাথে সাথে দেখা যাবে অনেক আল্লাহর বান্দা বান্দি এমনই হবে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কলমা নাই, কোনো কিছু নাই। ওরাকে জানাজার সময়তে, ও জানাজা পড়িয়ে নিয়ে, মৃত্যুর সময় থেকে নিয়ে জানাজা পর্যন্ত, দাফন পর্যন্ত, বিসমিল্লাহে আলা মিল্লাতে রাসূলিল্লাহে, মিল্লাতে রাসূলিল্লাহে বলে ওকে শুইয়ে দেওয়া হচ্ছে। ওর কাছে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ নেই, যাকাত নেই, কোনো কিছু নেই, এমনিভাবে তাকে আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে শুইয়ে দিচ্ছেন। ওই ব্যক্তি পুলসিরাত পার হতে পারবে? কঠিন সমস্যার দিন রয়েছে। এই সমস্যায় জর্জরিত হয়ে ঠেকাবার কেউ থাকবে না, কোনো ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা হাত ধরে পার করবে না। 30,000 মাইল রাস্তা, চুলের থেকে সরু আর হীরার থেকে ধার, পা দিয়ে হেঁটে হেঁটে পার হবেন, কি করে হবেন?
বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত উম্মতানিরা, তুমি যদি নামাজি হয়ে যাও, তুমি যদি রোজাদার হয়ে যাও, তুমি যদি দিনদার হয়ে যাও, মুত্তাকি মুমিন মুসলমান হয়ে যাও, তোমার জন্য আল্লাহ পাক রহমত করে দোয়া করে বিদ্যুৎ গতিতে চুলের থেকে সরু হীরার থেকে ধার ওই সেতুর উপর থেকে বিদ্যুৎ গতিতে পার করে নিয়ে নেবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কয় নম্বর হলো শুনছেন না? আমি খালি চিল্লাচ্ছি বলে বলেন দেখি কয় নম্বর বললাম? ও তো সাপের বেলায় তো 3 নম্বরে শেষ খতম, আর এটা হলো 4 নম্বর পর্যন্ত বললাম। একটা মৌতের কষ্ট থেকে নাজাত পাবেন, আযাবে কবর থেকে নাজাত পাবেন, ডান হাতে আমলনামা পাবেন 3 নম্বর। আর 4 নম্বরে হলো দ্রুত গতিতে বিদ্যুতের মতো, এই যে বিদ্যুৎ কানেকশন দেওয়ার সাথে সাথে একদম সমস্ত লাইটগুলো চলে যাবে, আর যখনই সুইচ অফ করে দেওয়া হবে বিদ্যুৎ গতিতে যত দূর পর্যন্ত লাইট থাকবে সব অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, আর চলবে না। কথা বুঝে আসছে? 5 নম্বরের একটা অফার আছে। ও জওয়ান যুবক ছেলেরা, ভাইয়েরা, ও আমার আম্মা জানেরা, ও আমার মুরব্বিয়ানগণেরা, জওয়ান যুবক ছেলেরা, আমার সোনার ভাইয়েরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা ভুলে যান না, ভুলে যান না, ভুলে যায় না। উম্মতদের অফার দিয়ে রেখেছে, উম্মত উম্মতানিরা, তোমরা যদি আমি রাসূলুল্লাহ আমার কথা শুনে যদি নামাজটা আদায় করতে পারো, 1 নম্বরের ইবাদত হলো সবচাইতে উত্তম ইবাদত হলো, সবচাইতে উত্তম জিকির হলো, সবচাইতে ভালো ইবাদত বন্দেগী হলো নামাজ, নামাজ, নামাজ। এই নামাজ যদি তোমরা আদায় করতে পারো, আমি রাসূলুল্লাহ 5 নম্বরের অফারের কথা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহান। এই যারা শুনবে তাদের দিলে তাসির করবে, যারা শুনবে না, ও সুবহানাল্লাহ তোদের উপর দিয়ে হয়ে যাচ্ছে, যাক আমি এখন চুপচাপ থাকি। ও আসলেই শোনে না। ইসলামের কথা, শরীয়তের কথা, কোরআন হাদিসের কথা মন দিয়ে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এবং শুনতে হবে, তবে তার তাসির করবে দিলে, নচেত কিচ্ছু হবে না। শুনবে, উঠে যাবে কান ঝাড়া দিয়ে, ও সেই বেঈমান মুশরিক কাফেরদের অনুসরণ অনুকরণ করে সারা জীবন চলবে। আর মরে গেলে তখন কবর দেওয়ার সময় বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, মিল্লাতে রাসূলুল্লাহর নাম করে দিয়ে শুইয়ে দিয়ে, ও কি মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, এই প্রশ্নের জবাবও দিতে পারবে? হ্যাঁ, ও হা লাদ্রি করবে, হা লাদ্রি, আমি কিচ্ছু জানি না। ওই সময় থেকে পেটানো শুরু হবে, ওই পেটানো আর বন্ধ হবে না, ও সেই হাসরের দিন পর্যন্ত চলবে। ও ভেবে দেখেছি আমরা? কিচ্ছু দেখিনি। রসুল বললেন, উম্মতে মুহাম্মাদি শোনো, যদি এই নামাজ এভাবেই আদায় করতে পারো, তাহলে আমার আল্লাহ তোমাদের জন্য অফার দিয়েছে। সেই অফারটা কি জানো? ও আমার উম্মত উম্মতানিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে, বিনা হিসাবে তোমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমাদের হিসাব নিকাশ কিচ্ছু নেবে না আমার আল্লাহ। সে কেমন? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, ওয়া হাসুনা উলাইকা রফিকা। জোরে পড়ুন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী সোনার ছবি,
মতির মতন চমক দেয়, আর মুস্কে হাসি হাসলে পরে চাঁদের আলো হার মানায়। এরকম নবী দুনিয়াতে হয়নি আর হবে না, আর তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 5 নম্বরের 5টা অফার আছে এই নামাজের ভিতরে। 5টা অফার আপনি পেলেন যদি আপনি আজ থেকে নিয়ত করে নামাজটা আদায় করতে পারেন। এই 5টা অফার যদি আপনি পেয়ে যান, হাসরের ময়দান থেকে, পুলসিরাত থেকে, কবর থেকে নিয়ে সমস্ত জায়গায় আপনার নাজাতের একটা ওসিলা হয়ে যাবে। এতটুকু সময় লাগে? সারাদিন দিনরাত 24 ঘন্টার সময়ের ভিতরে 5 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ এসেছিল, অবস্থা কি হতো? 50 ওয়াক্ত নামাজ পড়া যেত? 5 ওয়াক্ত দিয়েছে তাই পড়তে পারিনি, তো 50 ওয়াক্ত হলে কি অবস্থা ঘটতো? আর 50 ওয়াক্তের জায়গায় লস হবে না, নোকসান হবে না, ক্ষতি হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজ পড়ার সব নামায় আমলে লিপিবদ্ধ হয়ে যায়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন মনে করছেন, 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা কষ্ট হয়, যতটা সময় দিতে হয়, যতটা মেহনত করতে হয়, যতটা পড়তে হয়, 50 ওয়াক্ত নামাজটা এতে অত্যন্ত সহজ করে দিয়ে 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত নামাজ পড়াটা 50 ওয়াক্ত পড়ার সমান হয়ে যায়। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? 50 ওয়াক্ত নামাজ আদায় করে যে সওয়াব হয়, না পড়ে 5 ওয়াক্ত পড়ে আপনি 50 ওয়াক্তর মেহনতের দাম, মজুরি, সওয়াব আপনার নামায় আমলে বর্ধিত হচ্ছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে কোথায় আছি আমরা? সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। ও আমার উম্মত, উম্মতানিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়াতে 5টা জিনিসের উপরে মানুষ বড় লোভনীয় অবস্থায় থাকে। 5টা জিনিসের মধ্যে মানুষ হাবুডুবু খাবে। ওয়া ইয়ানসাউনা খামসা, আর 5টা জিনিসের কথা তারা পিছনে ফেলে রাখবে, মনেই করবে না। কি সেটা? 5টা জিনিসকে বড় মহাব্বত, ভালোবাসার চোখে দেখবে, আর 5টা জিনিসকে পেছনে ফেলে রাখবে, ও কথা মনেই করবে না, জায়গা দেবে না। আমার উম্মাত উম্মাতানিদের ভিতরে এমন একটা খসলত এসে যাবে, এমন একটা সময় হবে, এমন একটা নিয়ম নীতি হবে, ওই নীতিতে মানুষ 5টা জিনিসের উপরে বড় মহব্বত করবে, ভালোবাসবে, আর 5টা জিনিসকে তারা পেছনে ফেলে রাখবে, ভুলে থাকবে, মনেই করবে না। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। দুনিয়াদারিতে মত্ত হয়ে যে নামাজ, দিন, শরিয়াত, ইসলাম, শরিয়াত, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফতোয়া, ফারাজ, সমস্ত রকমের সংবিধানকে তারা লঙ্ঘন করে চলবে। ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়ার মহব্বতে পড়ে মায়া জালে জড়িয়ে যে এই দুনিয়ার কথাকে মনে করে, মহব্বত করে, ভালোবেসে, ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আখিরাতের কথা, পরকালের কথা, ইহ জগৎ এবং পরজগতের কথা তারা ভুলে থাকবে। দুনিয়ার মহব্বত বেড়ে যাবে আর আখিরাতের কথা ভুলে যাবে। কিরকম ভুলে যায় জানেন? আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলছে এই কাজটা করে নি। রোজার সময় রোজা করতে বলবে, বলছে আমার এখন শরীরটা বড় অসুস্থ, একটু সুস্থ হয়ে নেই। জাকাত দিতে বললে বলবে এই জাকাত দিতে গেলে মাল হিসাব করতে হবে, পরে দেখা যাবে, জাকাত দেওয়া যাবে না। হজ করতে বললে এই বছরে না, আগামী বছর, আগামী বছর, তারপরের বছর, তার বছর, তারপরের বছর, এইরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে শরিয়াতের ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে এই মুসলমান থাকবে। তা বলছে ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়ার মহাব্বতটা বেড়ে যাবে এদের। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আর আখিরাত, পরকালের কথা ভুলে থাকবে। আখিরাত থেকে ও যাহাই হবে, যাহাই হবে, ডু ফুর্তি নো চিন্তায়, ড্রিঙ্ক অফ দ্য বেরি।
খাচ্ছে, পান করছে আর ফুর্তি করে বেড়াচ্ছে, তামাশা করে বেড়াচ্ছে। কান লাগায় না, কানে ঢোকে না, মাইকের আওয়াজ যাচ্ছে, কুটুম্বিতে করছে, ওয়াজ মাহফিলে কুটুম্বিতে করে চলছে। শোনার দরকার হয় না, বোঝার দরকার হয় না, হাদিস কোরআন ভাল লাগে না। এরা মুসলমান, এরা মুসলমান। খাও, কুটুম্বিতে করো, আল্লাহ খেতে মানা করেনি, খাও, কিন্তু খাওয়ার পরে তার শুকরিয়াটা আদায় করো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে পড়েন আল্লাহু আকবার। এ পৃথিবীর মনুষ্য জাতেরা শোনো, খাচ্ছ খাও, পান করছো করো, কোনো অসুবিধা নাই, আল্লাহর শুকরিয়া করো। করে ঢুকে তুলে পার করে দিয়ে চলে গেলে। একবার আলহামদুলিল্লাহ পড়বে, তাও পড়তে সময় পাওনি। খাওয়ার বেলার সময় পেলে, থাকার বেলার সময় পেলে, গল্প করার সময় পেলে, আনন্দ ফুর্তি করবার সময় পেলে, আল্লাহর প্রশংসা করবে, তাও করতে পারলে না। একবার খাওয়া হয়ে গেল, আলহামদুলিল্লাহ পড়ি, দোয়া পড়ে নেই না। ও বান্দা বান্দিরা, খাওয়ার পরে যদি শুকরিয়া করো, কোনো নতুন পোশাক পরিচ্ছদ পরিধান করবার পরে যদি শুকরিয়া আদায় করো, কোনো ধন সম্পদ পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার যত ধন সম্পদ থাকবে, তোমার যত নিয়ামত রাজির ভিতর থেকে যত নিয়ামত প্রাপ্ত হয়েছে, সব নিয়ামতে আমি বরকত দিয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ পড়বার কারণে তুমি শুকরিয়া আদায় করলে, এই শুকরিয়া আদায় করবার জন্য তোমার ধন দৌলতে সব জায়গায় নিয়ামত রাজি যত পেয়েছো তাতে সব আমি বৃদ্ধি করে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি না করো, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা বান্দি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুকরিয়া করলে না শুকরি করলে, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় না করবার জন্য তোমাদের পিছনে আমি আল্লাহ বড় কঠিন আযাব শাস্তি রেখে দিয়েছি, শক্ত কঠিন আযাব। এই আযাব চোখে দেখিনি, তাই তো ভয় লাগে না, তাই না? হাদিস কোরআন যদি শোনো এবং মানো, তাহলে তোমার মনে উদয় হবে যে হ্যাঁ, শাস্তি আছে, বড় কঠিন আযাব আছে। ওয়ায়ুহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাবা। দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুল বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন, ও আমার উম্মাতানিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওয়ায়ুহিব্বুনাল মাল, তোমার কাছে যত ধন সম্পদ, জমি জায়গা, টাকা পয়সা, অর্থ সম্পদ, ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা, ঘর বাড়ি, দালান কোঠা ইত্যাদি যত নিয়ামত তুমি পেয়েছ, সমস্ত নিয়ামতের মহব্বত তোমার অন্তরে বিরাজ করবে। ওয়ায়ানসাউনাল হিসাবা, যত সম্পদ পেয়েছো, ওই সম্পদ কোন রাস্তায় খরচ করলে, যত টাকা পয়সা ধন দৌলত পেলে কোন রাস্তায় খরচ করেছো, ফিসাবিলিল্লাহ করলে না, কি করেছো, হিসাবটা আমি আল্লাহ তোমার কাছ থেকে গ্রহণ করব। সেদিন কোথায়? সেদিনটা কোন দিন? ইয়াউমুল হিসাব, হিসাবের দিন, হাসরের দিন। ওই হাসরের দিনে আল্লাহ হিসাব করবেন, বান্দা কোথায় কি করেছিস। ফামাইয়াবাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়াবাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেছেন, কোরআন পাকের ভিতরে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দি, বেটা ছেলে, মেয়ে ছেলে, নারী পুরুষেরা, দুনিয়ার জিন্দেগিতে যত নেক আমল করেছো, সমস্ত নেক আমলের বদলা যা তুমি পাবে, যদিও সেটা ক্ষুদ্রতম হয়, ছোট্ট হয়, আকারে ক্ষুদ্র হয়, তার থেকে তুমি বঞ্চিত হবে না। আমি আল্লাহ জাররা পরিমাণে হিসাব গ্রহণ করব। তোমার জাররা পরিমাণে নেকি যদি থাকে, সেটাও তোমাকে দেওয়া হবে। জাররা পরিমাণে যদি তোমার অন্যায় অপরাধ থেকে থাকে, তোমার বৈবাহিক জীবনে যদি তোমার মিথ্যা হয়ে থাকে, চগলখুরি হয়ে থাকে, বদনামি হয়ে থাকে, দুষ্টুমি হয়ে থাকে, জেনা ব্যভিচারী অন্যাচারণ কাজ হয়ে থাকে, সমস্ত রকমারি কর্মজীবনের কর্মকে জাররা পরিমাণে আমি আল্লাহ হিসাব গ্রহণ করব। যদি পাওয়া যায় জাররা পরিমাণে, ছোট্ট পরিমাণে, ক্ষুদ্র পরিমাণে যদি গোনা হয়, সেটাও তোমার খাতায় লেখা থাকবে, আমলনামাতে। তাহলে একটাও ফাঁকা যাবে না, সব হিসাব নিকাশ আমার আল্লাহ গ্রহণ করবেন। বান্দা যাবে কোথায়? তাই নেক আমলের জন্য আল্লাহ পাক কোরআন পাকেও জানিয়ে দিয়েছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? সবাই মিলে বলা যায় না আল্লাহু আকবার? ওই পেছনের ছেলেরা বলে না, জোরে বলা যায় না আল্লাহু আকবার? নারে তাকবীর। আমার আল্লাহ বললেন, ও বিশ্ব জগতের মানব জাতিরা, তোমাদের ভিতরে তোমরা যারা ঈমান এনেছো, পৃথিবীর জমিনে তো বহু মানুষ বাস করে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, কোল, ভিল, সাঁওতাল, মুসি, মেথর, যত রকমারি জাত আছে, সমস্ত জাতের ভিতরে আল্লাহ মোমেনদেরকে ডেকে বলেছেন, ও মোমেনেরা, তোরা যারা আমি আল্লাহ আমাকে দেখতে পাসনি, তবু আমার নামে সেজদা করিস, আমার নামে রুকু আদায় করিস, আমাকে আল্লাহ বলে বানিস, আমাকে এক বলে স্বীকার করেছিস, আমি আল্লাহ তোদের এই এক বলে স্বীকার করার জন্য তোদের নাম দিয়েছি, তোরা হলি মোমেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিল মান্দার। এই পৃথিবীর মানব জাতেরা, ও তো বহু মানুষের কথা বলা হয়েছে, বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে, এই সব শ্রেণীর মানুষের ভিতর থেকে ওহুয়া মুমিনুন, এই মুমিনদেরকে ডেকে আল্লাহ বলছেন, ও আমার মুমিনেরা শোনো, ওমান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, ওই মুমিনদেরকে বেটা ছেলে, মেয়ে ছেলে, নারী পুরুষদেরকে উল্লেখ করে আমার আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, তোরা যদি মুমিন অবস্থাতে আমি আল্লাহ আমার নেক আমলগুলো, আমার কথাগুলো মেনে নিয়ে আমার সত্যতা প্রমাণ করবার জন্যে তোরা যদি দিনদার হয়ে যাস, তোরা যদি মুমিন হয়ে যাস, তোরা যদি নামাজি হয়ে যাস, তোরা যদি পরেজগার হয়ে যাস, তোরা যদি খাঁটি মুমিন মুসলমান হয়ে যাস, আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তোদেরকে বলছি, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, বেশক আমি আল্লাহ তোদেরকে, তোরা যারা বিশ্বাস করে নামাজ আদায় করলি, তোরা যারা পৃথিবীর জমিনে কষ্ট স্বীকার করে রোজা আদায় করলি, তোরা যারা কষ্ট স্বীকার করে নিয়ে হজ আদায় করলি, যাকাত প্রদান করলি, সদনুষ্ঠান কাজগুলো, নেক আমলগুলো আদায় করলি, আমি আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে তোদের জন্য আমার জান্নাত আছে, ওই জান্নাতের ভিতরে তোদেরকে প্রবেশ করিয়ে দিলাম। সবাই মিলে বলা যায়নি সুবহানাল্লাহ? আল্লাহর কথা শোনাচ্ছি, তাও শুনতে ভালো লাগে না। কার কথা শোনাবো? রবি ঠাকুরের কথা শোনাবো, মাইকেল মধুসূদন দত্তের কথা শোনানো, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা শোনাবো? বর্তমান যুগে দেখছেন না মানুষের উপরে কেমন অত্যাচার চলছে? ঈমান কোথায়? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কমপ্লিট মুমিন মুসলমান হয়ে গেলে তোদের কোনো দুঃখ, কষ্ট, ক্লেশ, কোনো কিছুই, কোনো চিন্তা ভাবনা কিচ্ছু থাকবে না, আমি আল্লাহ তোদের সঙ্গে আছি। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তোদের কোনো ভয় নেই, তোদের কোনো চিন্তা করবার কোনো কারণ নেই, আমি আল্লাহ তোদের সঙ্গে রয়েছি। তো ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের সঙ্গেই আছেন, যারা মুমিন হয়েছেন, নেক আমল করেছেন, ভালো কাজ করেছেন, সৎ কাজ করেছেন, গরিব দুস্থ অসহায়দেরকে সাহায্য করেছেন, ভিক্ষুকদেরকে ভিক দিয়ে তাদের সাহায্য করেছেন, অর্থবিত্ত সম্পদগুলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য দান খায়রাত করে দিয়েছেন। আল জিহাদু ফি সাবিলিল্লাহ ৪র্থ নম্বরে ইবাদতের ভিতরে এসেছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করা। এখন তো আমাদের জিহাদ করতে হচ্ছে না, তাহলে তো কোন কাজটা আমরা করছি? ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতের ভিতর যেয়ে কি করবেন বলেন? জান্নাতের ভিতর যেয়ে কি ফুটবল খেলবেন নাকি? মদ পান করবেন, শরাব পান করবেন? হ্যাঁ, এক ধরনের শরাব আল্লাহ খাওয়াবেন, শরাবান তহুরা। সেই শরাব খেলে পানি পিপাসা দূর হয়ে যাবে, আর কষ্ট হবে না। এত বড় বড় নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। ওই জান্নাতের ভিতরে আপনি যতদূর পর্যন্ত বেড়াতে চাইবেন, ঘোরাফেরা করতে চাইবেন, যা খেতে চাইবেন, সব কিছু খাওয়ার জন্য প্রস্তুত রেখে দিয়েছেন আমার আল্লাহ। ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আপনি রেজেক পেয়ে যাবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে জান্নাতের রেজেক পাওয়ার জন্য আমরা এই অফারটা নেওয়ার জন্য একটু চেষ্টা করিনি। আর সরকার বাহাদুর যেটা অফার দিচ্ছে, চাল 5 কেজি করে চাল, 5 প্যাকেট 10 প্যাকেট করে আটা, ওই লোয়ার জন্য সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি।
ওটা তো নিতেই হবে। এনআরসি যখন বলেছিল তখন পান্তা বেঁধেলে ওই ওই আপনার কিনা ওই জেলার অফিসে যেয়ে সেটেলমেন্ট অফিসে যেয়ে সব বসে বসে তাকাচ্ছিল আর দেখছিল যে আমার নামটা ঠিক আছে নাকি ভুল আছে। যদি ভুল থাকে তো সরকার যে চিন্তাভাবনা ওই করেছে এক গ্রাউন্ডের ভিতরে রেখে দেবে, সে বেটা ছেলে মেয়ে ছেলে না খাওয়া দাওয়া থাকবে, না গোসল করা থাকবে, না পেশাব পায়খানার কোনো আদব কায়দা থাকবে, কোনো কিছু থাকবে না, এমন একটা জেলখানার ভিতরে ঢুকিয়ে রাখবে। তো তার থেকে বাঁচার জন্য নামটা ঠিক করতে হয় দিন রাত 24 ঘন্টা ওই সেটেলমেন্ট অফিসে যে, আর ওই মিনা খায় সেটেলমেন্ট অফিসে যে ওই ওখানে খাচ্ছে, ওখানে ঘুমাচ্ছে, ওখানে শোচ্ছে, ওখানে সময় দিচ্ছে। কেন? এনআরসি হবে। ওই এনআরসি থেকে বাঁচতে গেলে ওই কাগজপত্র ঠিক করে দিতে হবে। তো তুই পরকালের কাগজপত্রগুলো ঠিক কর, ওখানে তো বহুদিন থাকতে হবে, এখানে তো অল্প দিন, 70, 80, 90, 100, 105, 10, এর বেশি তো তার থাকার সময় থাকবে না। তারপরে অনন্তকালের জন্য যেখানে থাকবি, যেখানে তোর এত খাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকবে, এত খুশি এবং আনন্দের সহিত থাকতে পারবি, তোর মরণ আর হবে না, কোনো ব্যায়াম হবে না, অসুখ বিসুখ হবে না, কোনো ভেদভাবী উঠো এ সমস্ত কলেরা ভেদভাবী এসব কিচ্ছু থাকবে না। অনন্তকাল শান্তি আর শান্তি। তুই এর একদম মোটে বুড়ো হবি না, তো চুলদারি কিচ্ছু পাকবে না, সব জোয়ানি হালতে থাকবি বেহেশতের ভিতরে। এত সুন্দর জায়গা থাকবার জন্য যে আল্লাহ এত অফার দিলেন, সেই অফারের কথা মনে করে মুমিন মুসলমান একটু নামাজ পড়বে, রোজা করবে, সঠিকভাবে আল্লাহর ইবাদত উপাসনা আরাধনা করবে। এই দিকই তো তাদের মন চায় না যে দেখি একবার। হ্যাঁ, আল্লাহ বললেন ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। ও আমার বান্দা বান্দিরা, তোরা যারা বিশ্বাসী, তোদের নামাজের ভিতরে ইবাদতের মাধ্যম দিয়ে, রোজার মাধ্যম দিয়ে, হজের মাধ্যম দিয়ে, যাকাতের মাধ্যম দিয়ে, দান খয়রাতের মাধ্যম দিয়ে, এমন এক ইবাদতের ভিতর দিয়ে আমি আল্লাহ তো খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। আমি থাকতে পারলাম না বান্দা, তোকে বিনা হিসাবে আমার দয়ার জান্নাতে পৌঁছে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে দিয়ে আমি স্থির থাকতে পারলাম না। আমি তোদের সঙ্গে কথা দিয়েছিলাম, আমি ওয়াদা করেছিলাম, ওয়াদাল্লাহি হাক্কা। আমার আল্লাহ বলছেন আমার ওয়াদাটা হলো বড় সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওয়াদাটা হলো বড় সত্য, এর ভিতরে কোনো মিথ্যা থাকতে পারে না। আমার ওয়াদা মাফিক আমি আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতি খাদ্য বস্তু, পানীয় বস্তু আমি আল্লাহ সব নিযুক্ত করে রেখে দিয়েছি। বান্দা এবারে বেহেশতি খানা তোমরা ভক্ষণ করে নাও, বেহেশতি শরাব তোমরা পান করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছে। এত অফার আল্লাহ দিয়েছেন, সে আল্লাহর কথা শুনিনি। ছেলে পড়ে তো বাপ পড়ে না, বাপ পড়ে তো মা পড়ে না, এইরকম অবস্থায় আমাদের দিনে। ও আনজির আশিরাতাকাল আকরাবিন, কঠিন সম্মুখীন হয়েছিলেন রসুল। আল্লাহ বললেন তুমি আগে তুমি ভিতরের কথা, তোমার আত্মীয় স্বজনদের, তোমার ফ্যামিলি বর্গের ভিতরে তুমি এই দিন শরিয়াতের কথাটা আলোচনা আগে করো। আগে বাইরে বললে ওরা বুঝবে না, তোমাদের উপরে, তোমার উপরে অত্যাচার করবে। এত অত্যাচার চালালো, জুলুম চালালো, থাকতে পারলো না জন্মভূমিতে। ওই জন্মভূমি ছেড়ে রাতের অন্ধকারে আল্লাহর হুকুমে হিজরত করে চলে গেলেন কোথায়? সওর পর্বতে গুহার ভিতরে 3 রাত 3 দিন অতিবাহিত করেছিলেন। নারে তাকবীর, নারে তাকবীর।